মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আকর্ষণীয়। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মা বোনেরা শুনো, আমি কেমন একজন সন্তানের মা হয়েছি জানো? আমার গর্ভে যে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, ওই মুহাম্মদ এমন একজন নবী। আমার মনে হয় আল্লাহ তাআলা মক্কা নগরীতে, সারা এই মক্কা আরব কান্ট্রিতে আমার মুহাম্মদের মতো এত সুন্দর নবী, এত সুন্দর মানব আল্লাহ তাআলা পৃথিবীতে আর সৃষ্টি করে নাই। সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন যে আমারও তাই ধারণা যে এত সুন্দর। হালিমাতুস সাদিয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। তিনি বলতেছেন যে আমারও ধারণা যে মক্কা নগরীতে এবং সারা আরব কান্ট্রিতে আল্লাহ তাআলা মনে হয় মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চরিত্রের অধিকারী করে পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মানব সৃষ্টি করে নাই। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমেনা, হে হালিমা, তোমরা যা ধারণা করো, তোমাদের অনুমান অনুযায়ী তোমরা যেটা ধারণা করেছো ঠিক। আমাকে আল্লাহ তাআলা 650 ঢানা দিয়েছে। এই ঢানাগুলো দিয়ে আমি সারা পৃথিবীকে 600 বার ভ্রমণ করেছি। এই আমার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমি যতবার পৃথিবীতে ভ্রমণ করেছি, আমার জানা মতে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রের মধ্যে, পৃথিবীর মধ্যে মুহাম্মদের মতো এত সুন্দর কোনো মানব সৃষ্টি করে নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমেনা, হে হালিমা, হে জিবরাইল, তোমরা যাই বলেছো তাও ঠিক, তবে আমি বলি একটু শুনো যে আমার মুহাম্মদের মতো এত সুন্দর কোনো মানব আমি পৃথিবীতে আজও পর্যন্ত সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত সৃষ্টিও করব না। কেমন নবী আমরা পেয়েছি, এমন একজন মুহাম্মদের উম্মত আমরা। তারা গর্ববোধ করতেছেন। সেই নবী আগমন করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাস। সেই মাস আমাদের মধ্যে অতিবাহিত হতে যাচ্ছে, আজকে 2 তারিখ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সিরাতের যারা ইতিহাসবিদ দুইভাবে বিভক্ত করেছেন। একটা হলো মিলাদুন নবী, আরেকটি হলো সিরাতুন নবী। মিলাদুন নবী অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। সিরাতুন নবী অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন নিয়ে আলোচনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমত জীবনীকে প্রথমত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো শৈশবকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মক্কার জীবন, এরপরে মাদানী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কিছু সময় কাটিয়েছেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সময় কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর আগ পর্যন্ত, আল্লাহ রাসূল 40 বছর যখন হয়েছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু নবী হিসাবে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করার আগে নবী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করে রেখেছেন, তবে নবী হিসাবে ঘোষণা করেন নাই। নবী হিসাবে ঘোষণা করেছেন 40 বছর যখন অতিবাহিত হয়েছেন, নবুয়তের শিলমোহর দিয়েই আল্লাহ তাআলা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়ে তখন নবী হিসাবে ঘোষণা করেছেন। তার মানে এই কথা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির আগ থেকে নবী বলা যাবে না। হ্যাঁ, নবী বলা যাবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের আগে নবী হিসাবে নির্বাচিত করে রেখেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন 40 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দেওয়ার পরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নবুয়ত পাওয়ার আগে কত বছর কাটাইছেন বলেন? নবুয়ত পাওয়ার আগে কত বছর? মক্কাতে 40 বছর। নবুয়ত পাওয়ার পরে 13 বছর। এরপরে বাকি বছরগুলো কোথায় কাটাইছেন? মদিনাতে কাটাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জিন্দেগিতে হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, সিরাতুন নবী, মিলাদুন নবী। আজকে মিলাদুন নবী নিয়ে আমি সামান্য আলোচনা করে এরপরে সিরাতুন নবীতে যাব ইনশাআল্লাহ। মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? মিলাদুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার
শুরু থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যত অলৌকিক ঘটনা ঘটেছে, যা যা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। মিলাদ মানে হলো জন্মগ্রহণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সময় যে সকল ঘটনা ঘটছে ওগুলা নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। আমরা তো আর রাসূল মিলাদুন নবী যদি বলে আমরা মিলাদুন নবী পালন করব, তো পালন করতে হলে জন্ম হইতে হবে। আমরা কি এখন জন্ম হয়ে দেখাতে পারবো? বলেন, মানুষ জন্ম কবার হয়? একবার। আমরা কি এখন নবী আবার জন্ম হয়ে দেখাতে পারবো? তাহলে মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। তাহলে মিলাদুন বিষয় হলো আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়। মিলাদুন নবী মানে কি? আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়। সিরাতুন নবী মানে আলোচনা করতে হবে, পালনও করতে হবে। সেটা হলো কর্মজীবন। কর্মজীবনের মধ্যে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন, বিচার করেছেন, ইনসাফ কায়েম করেছেন। আল্লাহ রাসূল যা যা করেছেন সবগুলো হচ্ছে সিরাতুন নবী। আর সেটা আলোচনাও করতে হবে এবং বাস্তবায়নও করতে হবে। আর মিলাদুন নবী শুধু আলোচনার বিষয়, এটা বাস্তবায়নের বিষয় নয়। কথা বুঝতে পারছি? তা আলোচনা করলে কি লাভ হবে? মিলাদুন নবী নিয়ে যখন আমরা আলোচনা করব, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে যখন আলোচনা করব, তখন আমারও সওয়াব হবে, যারা আলোচনা করবে তারাও সওয়াব পাবে, আর যারা আলোচনা শুনবে তারাও নফল ইবাদতের সওয়াব পাবে। যত শুনবো তত সওয়াব পাবো। এবং রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে আমাদের ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে, ঈমান তাজা হবে। কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলেন, পৃথিবীর যত মা বোন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমেনা ডাক দি বলেন, হে দুনিয়ার মারা শুনো, আমি এমন একজন সন্তানের আম্মা জান, আমি এমন একজন সন্তানের মা হয়েছি যে দুনিয়ার মানুষের পেটে যখন, কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে, তখন স্বাভাবিকভাবে ওই বাচ্চা, ওই মায়ের পেটটা একটু উপরে উঁচু থাকে, তার বাচ্চা পেটে আছে এটা অনুভব করা যায়, অনুভব হয়। কিন্তু আমি এমন একটা সন্তানের মা হয়েছি, আমার সন্তান পেটে আসছে, কিন্তু কেউ অনুভব করতে পারবে না যে আমার পেটে একটা সন্তান আছে। কেউ অনুভব করতে পারবে না যে আমার পেটে একটা সন্তান আছে, আমি একজন সন্তানের মা, আমি একজন গর্ভবতী, এটা কেউ অনুভব করতে পারে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান যখন কোথাও কুফে পানির জন্য যাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলতেন যে দুনিয়ার সকল মহিলারা যখন পানির জন্য যায়, কুফের ভিতরে যখন পানির জন্য বালতি ফেলে, তখন রশি দিয়ে টেনে টেনে পানি উঠাইতে হয়। যখন আমি ওই কুফের কিনারে যাইতাম, তখন পানিগুলা আল্লাহ তাআলার কুদরতি ভাবে উপরে উঠে যাইতো। আমি বালতি রশি লাগাইয়া বালতির নিচে ফেলানো লাগতো না, এমনিতে পানি উপরে উঠে যাইতো, আমি সেখান থেকে পানিগুলা নিয়ে আসতাম। আরবের মহিলাগুলা তাকাই থাকতো কখন আমেনা আসে পানির জন্য, আমেনা আসলে পানি উপরে উঠে যায়, আর আমরা বালতি দিয়ে পানি উঠানো লাগবে না। আমেনা যখন কূপের কাছে যাবে, আমরাও তখন যাব, আমরা উপর থেকে পানিগুলো নিয়ে আসতে পারবো। এটা মুআজিজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন ঘ্রাণে পুরো রাস্তা মুগ্ধ হয়ে যাইত। তখন এলাকার মানুষগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিবকে বিচার দিলেন, হে আব্দুল মুত্তালিব শুনো, তোমার পুত্র বধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন রাস্তা দিয়ে বের হয়, অত্যন্ত সুঘ্রাণ, একটা সুঘ্রাণ জাতীয় একটা গ্রান সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হয়। এই গ্রানটা কোথায় পেয়েছে, আর মহিলারা কিভাবে গ্রান ব্যবহার করতে পারে? আব্দুল মুত্তালিব তখন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, বোমাকে একটু জিজ্ঞাসা করো, বোমা কোন সেন্ট ব্যবহার করে, কোন আতর ব্যবহার করে, যার কারণে এত গ্রান আমাকে পাড়ার লোকেরা বিচার দিতেছে। যখন আমেনাকে জিজ্ঞাসা করলো, আমেনা এমন গ্রান যুক্ত এমন সেন্ট কোথায় থেকে পেয়েছো, কোথায় থেকে তুমি সেটা ব্যবহার করতেছ, যার কারণে গ্রানে পুরো মহল্লা গ্রামটার গ্রান যুক্ত হয়ে যাচ্ছে, আর পাড়ার লোকেরা তোমার শ্বশুরকে বিচার দিচ্ছে। আমেনা গো শোনো,
মহিলারা তো এত ঘ্রাণ ব্যবহার করতে পারে না, তুমি কেন ব্যবহার করো? আমেনা বলে, আম্মা জান, এটা তো আমার কোনো দোষ নয়, আমার কোনো অপরাধ নয়, এটা তো আমার পেটে যে আছে তার অপরাধ, তার কারণে এত ঘ্রাণ প্রসারিত হচ্ছে। আমেনার কথা বিশ্বাস করে না। এরপরে আমেনা বলতেছে, আম্মা জান, শুধু আমার শরীর থেকে ঘ্রাণটা ছড়াইতেছে তাই নয়, ওগো আম্মা জান, একটু দেখেন আমার থুতু মুবারক, আমার থুতুগুলা। এই কথা বলে আমেনা যখন মুখ থেকে থুতুগুলা নিক্ষেপ করলো, পুরা ঘর ঘ্রাণযুক্ত হয়ে গেছে। আমেনা বলে, শুধু আম্মা জান, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আকাশ থেকে একটা মেঘের খণ্ড আসে, আমার মাথার উপর দিয়ে ছায়া দিতে থাকে। ওগো আম্মা জান, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন রাস্তার আশপাশের যে গাছগাছালিগুলো আছে, ওই গাছগুলো আমার পায়ের দিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমাকে সালাম করতে থাকে। এটা কিসের মর্যাদা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কোথায়? আমেনার গর্ভে, দুনিয়াতে এখনো আসে নাই। যেদিন আমেনা পৃথিবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন, আমেনা অনুভব করতেছেন আমার বাচ্চা দুনিয়াতে আসবেন। তখন আমেনা বলতেছেন, আম্মা জান, আমার মনে হয় আমার বাচ্চা দুনিয়াতে আগমন করবেন। তখন তারা এলাকা থেকে কিছু দাত্রী মা ব্যবস্থা করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এলাকার কোনো দাত্রী মা আসে নাই। আল্লাহ তাআলা এমন কয়েকজন নারী ব্যবস্থা করেছেন যারা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমনের জন্য সাহায্য করবে। আল্লাহ তাআলা এরকম কিছু নারী নিযুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে কেমন যেন পুরা ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উঠে গেল, পুরা ঘর আলোকিত হয়ে গেল। আমেনা ডাক দিয়ে বলল, তোমরা যারা আছো, আমার বাচ্চাকে একটু হেফাজত করো। আমার কেমন যেন মনে হয় আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য লাফালাফি চলতেছে। আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতারা আরজ করতেছে, আল্লাহ, আপনার হাবিব দুনিয়াতে আগমন করেছে, আপনার হাবিবকে আমরা একটুবার দেখতে চাই, আপনার হাবিবকে আমাদেরকে একটু দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে সমস্ত জিন্নাত জাতিরা আরজ করল। আল্লাহ তাআলার কাছে সমস্ত পশু পাখি আল্লাহ তাআলার কাছে আবেদন করলো। আল্লাহ তাআলার কাছে সমস্ত মাখলুকাত গুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখার জন্য আবেদন করলো। সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমেনার ঘরে পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনার ঘরে গিয়ে আল্লাহ রাসূলকে কোলে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীকে একবার ভ্রমণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে নিয়ে সারা পৃথিবী থেকে যখন ভ্রমণ করে আসেন, আমেনা বলতেছে, তোমাদেরকে বললাম আমার বাচ্চাকে হেফাজত করো, আমার বাচ্চা গেল কই? এই কথা বলতে না বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি বাচ্চাটা নিয়ে গেছে। বাচ্চা যখন নিয়ে গেল, আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। কেন নিলেন? সকলে যখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন যে মুহাম্মদকে আমরা একটুবার দেখব, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে ভ্রমণ করানোর জন্য, আর সকলে যেন আল্লাহ রাসূলকে দেখে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবী ভ্রমণ করাইয়া আবার আল্লাহ রাসূলকে যখন আমেনার কুলে নিয়ে আসলেন, বাবা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক মুআজিজাগুলো বলতে গেলে অনেক মুআজিজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার ঘরে চলে আসলো, আমেনার ঘরে আসলো, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন যুগের সিস্টেম ছিল, যখন কারো মক্কা আরবদের ছেলে সন্তান হয়, তখন তায়েফ থেকে কিছু নারীরা আসে, তারা বাচ্চাগুলাকে কিনে নিয়ে যায় দুধ পান করার জন্য।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে যখন মায়ের ঘরে ছিলেন 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে এতিম সন্তান দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলার মতো এরকম সময় হয়ে গেল, হাত পায়ে ভাবে নাড়াচাড়া করতেছেন, আমেনা টেনশন করতেছেন। পৃথিবীর সকল সন্তানগুলাকে তার বাবারা বাজার থেকে কিছু খেলনা কিনে দেয় আনন্দ করার জন্য, খেলাধুলা করার জন্য। আহারে, আমার সন্তানের তো বাবা নাই, তার জন্য তো কোনো খেলনার জিনিস কেনার মতো কেউ নাই। এই কথা বলতে না বলতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসলো, আমেনা রে, টেনশন করিও না, তোমার সন্তানের খেলনার জন্য আমি আসমান থেকে আমি চন্দ্রকে নিযুক্ত করে দিলাম। এভাবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলনার মধ্যে এভাবে হাত নাড়াচাড়া করে আর খেলা করে। আসমান রসুল যেদিকে তাকায় আসমান যে সেদিকে ফিরে, আসমান থেকে চন্দ্রটা সেদিকে ফিরে। আমার রসুল হাত যেদিকে নাড়াই চন্দ্রটা সেদিকে নড়ে। এক কথায় রসুল যেভাবে খেলে আসমান থেকে চন্দ্রটা রসুলের খেলার সাথে সাথে এভাবে দুলনা করতেছে। আসমানের চন্দ্রকে পর্যন্ত আমার আপনার রসুলের জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান চিন্তা করেন, এই আরবের সকল সন্তানগুলা সকলের বাবা আছে, এজন্য তাইফের মহিলারা যাদের বাবা আছে তাদের থেকে টাকা পাবে, মোটা অঙ্কের টাকা পাবে, সেজন্য তাদের সন্তানগুলাকে দুধ পান করার জন্য নিয়ে যাচ্ছে। আমার সন্তানের তো বাবা নাই, মনে হয় কেউ আমার সন্তানকে নিতে আসবে না। তখন হালিমাতুস সাদিয়া সহ এক কাফেলা যখন তারা তায়েফ থেকে আসলো বাচ্চা কেনার জন্য, বাচ্চা নেবে দুধ পান করানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে অনেকে আসলো, যখন শুনলো বাবা নাই তখন তারা চলে গেল। হালিমাতুস সাদিয়ার যেই ঘোড়াটা নিয়ে আসলো, যেই উট নিয়ে আসলো, উটটা ছিল দুর্বল, তিনিও ছিল অভাবী, তার দুধ পাওয়া যায় কম। এরপরে মানুষও তাকে কোনো সন্তান দেয় নাই। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, আমারও যেহেতু কেউ আমাকে সন্তান দেয় না, এই এতিম সন্তান কেউ যেহেতু কেউ নেয় না, আমি আর খালি হাতে ফিরে যাইতাম কেন তাইফে, অন্তত এই সন্তানকে নিয়ে যাই। স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী বলল ঠিক আছে সন্তানটা নিয়ে নাও। যখন কিতাবের মধ্যে আসে, যখন হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর ঘরের দিকে প্রবেশ করতেছিল, তখন তার দুধের স্তন ছিল শুকনা। কিতাবের মধ্যে লেখেন হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীর ঘরের দিকে প্রবেশ করতেছিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে হালিমাতুস সাদিয়া দুধের স্তনের মধ্যে কেমন যেন দুধের জোয়ার দিয়ে দিল। এরপরে হালিমাতুস সাদিয়া দেখতে পাইল, যখন নবীর ঘরের দিকে প্রবেশ করতেছিল তখন আল্লাহর রসুলের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর চমকাইতেছিল। হালিমাতুস সাদিয়া যতই ভিতরে প্রবেশ করতেছে ততই দিলের মধ্যে প্রশান্তি আসতেছে, আর কেমন যেন আল্লাহর নবীর দিকে দেখে দেখে তার আসক্তি বাড়তেছে। কিতাবের মধ্যে লেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রসুলকে হালিমাতুস সাদিয়া কম মূল্যে নিয়ে গেলেন। যখন তারা যে উটে করে আসলো, ওই উটটা ছিল একেবারে লাগের দুর্বল, ল্যাংড়া, খোড়া ছিল। যখন আল্লাহর নবীকে নিয়ে ওই উটের উপর উঠতেছিল, সাথে সাথে আল্লাহ তাআলা উটকে ভালো করে দিয়েছেন, একেবারে সবল শক্তিশালী উট বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া ভ্রমণ করতেছিলেন, আর এদের সাথে আগে যারা ছিল তারা প্রত্যেকের সন্তান নিয়ে যাইতেছে, আগে রওনা হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। হালিমাতুস সাদিয়া একেবারে পরে শেষ প্রান্তে যাইতেছেন। হালিমাতুস সাদিয়ার উটটা এত দ্রুতগামী হয়ে গেছে, যারা সকালে রওনা দিয়ে অনেক দূর চলে গেছে তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাদিয়ার উট সবাইকে পিছ করে আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, এই মুহাম্মদকে যখন আমি আমার ঘরে প্রবেশ করাইলাম, আমার সন্তান একটা ছিল, আমি শুধু আমার ওই সন্তানকে দুধ দিতে আমার অনেক কষ্ট হইতো, ওই সন্তানও দুধ পাইতো না।
এবার আমার মুহাম্মদকে যখন নিয়ে আসলাম, শুধু আমার সন্তান নয়, মুহাম্মদে দুধ পান করার পরও কেমন যেন আমার দুধের মধ্যে আরো দুধ থেকে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমার যে উটগুলা ছিল, আমার যে ছাগলগুলা ছিল, এই ছাগলগুলা দুধ পাইতো না। এই ছাগলগুলো একেবারে দুর্বল ছিল। সকালবেলা যখন ছাগল নিয়ে মাঠে যাইতাম, খালি পেটে ছাগল নিয়ে আমি ঘরে ফিরতে হইতো। মুহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, তখন এই মুহাম্মদের বরকতে আমার ওই ছাগলগুলা এমন ভাবে ঘাস পাই, খানিকের ভিতরে পেট ভর্তি হয়ে যায়। আমি অল্প অল্প দুধ পাইতাম। আর যখন আমি মুহাম্মদকে নিয়ে আসলাম, প্রত্যেকটা ছাগলের থেকে আমি অনেকগুলা দুধ পাইতাম। এটা কার কথা? হালিমাতুস সাদিয়ার কথা। যখন 2 বছর হয়ে গেল, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইয়ের সাথে মাঠে গেল ছাগল চড়ানোর জন্য। মাঠে যখন ছাগল চড়ানোর জন্য গেলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপারেশন করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধারণ করে আসিয়া দুইজন ফেরেশতা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকটাকে বিদীর্ণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে কলবটা বের করলেন, আর এই কলবটাকে বের করে জমজমের পানি দিয়ে পরিশুদ্ধ করলেন। এই জিনিসটা দেখলো কে? দুধ ভাই দেখে তাড়াতাড়ি দূরে মার কাছে গেল। মা আমার ওই দুধভাইকে, মুহাম্মদকে কেমন যেন 2টা লোক আসিয়া এভাবে বুকটা ফাটিয়ে ফেললো। আমি তা দেখে চলে আসলাম। হালিমাতুস সাদিয়া জলদি দৌড়াই গেল। দেখেন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক জায়গায় সুন্দর করে ঠান্ডা মাথায় চুপ করে বসে আছেন, কেমন যেন কি চিন্তা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মদ, কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমাকে কে কি করলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, 2 জন লোক আসলো, আমাকে শোয়াইলো, আমার বুকটা ফাটলো, এরপরে কেমন যেন আমার কলবটা বের করে কোথায় থেকে ধুয়ে আনি আবার অপারেশন করে ভালো করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বর্ণনা করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর চিনতে আর বলতেছেন না, আমি রাখবো না। মুহাম্মদকে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমার উপর বিপদ আসবে, এই বলে তখন হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে দিয়ে আসার জন্য যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসার জন্য গেলেন। ওনার তো মন চাইতেছে না দিয়ে আসার জন্য, কারণ রাসূল চলে গেলে তো আবার বরকত শেষ হয়ে যাবে। আবার উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো কলা কৌশলে বলতেছে, মক্কাতে তো একটা মহামারী শুরু হয়েছে, যদি আবার এখানে রাখো তাহলে আবার সমস্যা হতে পারে, আমাকে আবার দিয়ে দাও, এই বলে আবার নিয়ে আসলেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গোলাম এভাবে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত অনেকগুলা অলৌকিক ঘটনা ঘটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন বৃত্তান্ত নিয়ে যদি আলোচনা করি, এটাকে বলা হয় জন্ম বৃত্তান্ত আলোচনা। আর এই জন্ম বৃত্তান্তকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আর মিলাদুন নবী কখনো পালন করা যায় না, এটাকে আলোচনা করা যায়। এই আলোচনার নাম হলো মিলাদুন নবী। এজন্য আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আলোচনা করি, আমাদের ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে, আমাদের ঈমান তরতাজা হবে, রাসূলের প্রতি ভালোবাসা জাগবে। রাসূলকে, একজন মানুষকে আমরা মুহাব্বত করি কখন? যখন তার সম্পর্কে জানি, তখন সে ভালো, সে এমন করে, তেমন করে, এগুলা যখন তার ব্যাপারে পূর্ণাঙ্গ আমরা তার ভালো চরিত্রের ব্যাপারটা জানি, তখন তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক আমার আপনার নবীর প্রতি ভালোবাসা জন্মবে তখন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার পূর্ণাঙ্গ জানা থাকবে।